কারো কারো ফিলিং 10 থেকে 15 বছর ধরে টিকে আছে, আপনার ফিলিংটা টিকছে না। এমনকি আপনি রেকমেন্ডেশন নিয়ে গেছেন যে আপনার আত্মীয় স্বজন সে অনেকদিন ধরে ফিলিং করিয়ে রেখেছে, অমুক ডক্টরের কাছেই গেছেন, তার কাছ থেকেই ফিলিং করিয়েছেন, তারপরেও আপনার ফিলিংটা বেশি দিন টিকলো না। তফাৎ কি? তফাৎ হচ্ছে মেইনটেনেন্স। আপনি আপনার ফিলিংটা যেভাবে মেনটেন করবেন সেটার উপরই ডিপেন্ড করবে আপনার এই ফিলিংটা কতদিন ধরে ভালো থাকবে। এখন কি কি মেনটেনেন্স করতে হবে? ফার্স্ট অফ অল, ইমিডিয়েটলি ডক্টর যখন আপনার ফিলিংটা দিয়ে দিবেন, তিনি আপনাকে নিশ্চয়ই কিছু নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনাগুলো ফুলফিল পালন করেন। অনেক সময় আমরা ফিলিং দেওয়ার পরে বলি যে 1 ঘন্টা পর্যন্ত মুখে পানি লাগাবেন না, কোনো কিছু খাবেন না। এই জিনিসগুলো মেনটেন করতে হবে। তারপরে যে জিনিসটা করতে হবে, যে অনেকে ঠিক আছে পানি লাগাচ্ছে না, স্পেশালি আমাদের ইয়াং পেশেন্ট, বাচ্চা পেশেন্টদের ক্ষেত্রে এই জিনিসটা বেশি দেখি, পানি লাগাতে নিষেধ করতে, পানি লাগাচ্ছি না, বাট এতদিন যে ক্যাভিটি ছিল জায়গাটা এখন নতুন একটা ফিলিং দেওয়া হয়েছে, বারবার ওইদিকে জিভ চলে যাচ্ছে আর উনি জিভ দিয়ে ঠেলা দিয়ে যাচ্ছে, ফিলিংটা কিন্তু দুর্বল হয়ে যাবে। তারপরে যেটা রেগুলার লাইফের মেনটেন্যান্স, দেখুন আপনার এই দাঁতটাতে কোনো একটা ক্ষয় হয়েছে বলেই এই জায়গাটাতে আপনার ফিলিংটা করা লেগেছে। এখন এই দাঁতটাকে আপনাকে একটু রেস্ট অবশ্যই দিতে হবে। খুব বেশি শক্ত খাবার, খুব বেশি প্রেশার, এই জিনিসগুলো অ্যাভয়েড করা অবশ্যই উচিত। এই জিনিসগুলো মেনটেন করবেন। নর্মাল দাঁত যেভাবে যত্ন নেই, এই দাঁতগুলো যেহেতু অলরেডি অসুস্থ দাঁত, আমরা এখানে চিকিৎসা করেছি, এই দাঁতগুলোর মেনটেন্স আরো ভালোভাবে করতে হবে। চিনি জাতীয় খাবার, আঠালো জাতীয় খাবার, এগুলো অ্যাভয়েড করতে হবে। খেলেও সঙ্গে সঙ্গে পরিষ্কার করে রাখতে হবে, নাহলে দেখা যাবে সেই ফিলিং এর চারপাশ দিয়ে আবার দাঁতটা ক্ষয়ে গেল, ফিলিংটা আলগা হয়ে গেল। আর বাকি জিনিসগুলো নর্মাল, অন্য আরো 8-10টা দাঁত যেভাবে যত্ন করে রাখতে হয়, এই দাঁতটাতেও যত্ন করে রাখতে হবে। অন্য দাঁতগুলা যত্ন না করলে দাঁতগুলা যেরকম ক্ষয়ে যাবে, এই দাঁতগুলা ক্ষয়ে গেলে ফিলিংটা আলগা হয়ে ফিলিংটা উঠে আসতে পারে। রেগুলার 2 বেলা ব্রাশ করতে হবে, ধূমপান এড়িয়ে চলতে হবে, আঠালো খাবার, চিনি জাতীয় খাবার যতটা পারবেন এড়িয়ে চলবেন। দাঁত দিয়ে কোনো কিছু খোটানো বা বোতলের ক্যাপ খোলানো অনেকের অভ্যাস থাকে দাঁত দিয়ে, এই জিনিসগুলো অ্যাভয়েড করতে হবে। এভাবে তাতে পরিপূর্ণ যত্ন নিন, আপনার ফিলিং করা দাঁতও অনেকদিন ধরে ভালো থাকবে, ফিলিংটা অনেকদিন ধরে ভালো থাকবে।